এখন বলতে সমস্যা নেই, আছে নাকি? গতবার বলে গেছি নাম ছাড়া, এবার নাম ধরে সমস্যা আছে। আবু জাহেলের নাম ধরে যেভাবে আমরা বলি, যেভাবে ফেরাউনের নাম ধরে বলি, যেভাবে নমরুদের নাম ধরে বলি, এইভাবে হাসিনের নাম ধরে বললে তো কোনো সমস্যা নেই, আছে নাকি? হ্যাঁ, মুসলমান ভাইরা খেয়াল করে বুঝবেন, আমার দেশের যত আলেম ওলামা কথা বলার কারণে কারাগারে গিয়েছে, সে বাইরে বলতো আমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো, কিন্তু ভিতরে ভিতরে যখন ইসলামের হক কথা বলা হতো সেই সমস্ত আলেমদের উপরে নির্যাতন নিষ্পীড়ন চালাইছে কি চালায় নাই? কত সুন্দর। আবার বলতেছে যে সময় হোক, সুযোগ হোক, আবার বাংলাদেশে আমি আসবো। আসো, তিতুমিরের বাঁশের কেল্লার একটা বাঁশও থাকবে না, সমস্ত বাঁশগুলো বাংলার জমিনের মানুষের হাতে উঠবে, তোমাকে আবার পিটিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সে তো পালায় সে তো হেরে যায়, পালায় গেছে, হেরে গেছেন নাকি? পালাই গেছে। আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, মুসলিম নয় তুমি, তুমি হলে চোর। কথা বলে ঠিক কিনা? দেশটাকে চুষে গেলে 16টি বছর, মুসলিম নও তুমি, তুমি হলে চোর। তুমি যে বলে মুদির রানী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কি কথায় বলেছে মনে হয়? দেশের বুক থেকে যেভাবে সম্পদ চুরি করে আস্তে আস্তে দিয়েছে, দেশের বুকটাকে যেভাবে খালি করে দিয়েছে, দেশটাকে যেভাবে ঋণগ্রস্ত করে দিয়েছে, আবার বাংলাদেশে যখন ছিল তখন বলেছে উন্নয়নের জোয়ার ভাষায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে উন্নয়ন করছে, যত টাকা নিয়ে পালাই গেছে, যে উন্নয়ন বাংলাদেশে করছে, এরকমের 3 ডবল উন্নয়ন দাঁড়িয়ে করাতে যেত না। সময় টিভির একটা সংবাদ এসেছে, সে যত টাকা নিয়ে পালাইছে, যত সম্পদ নিয়ে পালাইছে, তা দিয়ে 36টা পদ্মা সেতু, 100-এরও অধিক মেট্রো রেল, যে উন্নয়ন গুলো করছে তার দ্বিগুণ দ্বিগুণ করা যেত। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেছে পালিয়ে। জনগণ সাধারণ পাবলিক 500 টাকা দিলে, 1000 টাকা দিলে বাড়ি 2 বস্তা রেশনের চাল আসলেই খুশি। মনে হয় ভুল বলতেছি কথাটাই, ভুল না? দেশের মানুষের হাতে 2 বস্তা 30 কেজি 20 কেজি রেশনের চাল ধরিয়ে ওদিকে শত শত কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করে বাইরে নিয়ে যায়, আর বাংলাদেশটাকে ঋণগ্রস্ত করেছে এমন ভাবে এই ঋণ 50 বছরে কেটে ওঠা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য শুধরাতে হবে, বুঝতে হবে, পাল্টাতে হবে। আগামীর বাংলা আমাদের হাতে। যদি আমরা আবার ওই সমস্ত শাসকের হাতে না পড়তে চাই, ওই সমস্ত শোষকের হাতে না পড়তে চাই, ওই সমস্ত জালিমদের হাতে না পড়তে চাই, ওই সমস্ত অত্যাচারীদের হাতে না পড়তে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে নিজের রক্তকে আবার বিলিয়ে দিতে হবে। মুসলমান ভাইয়েরা খেয়াল করে বুঝবেন, যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বাংলার জমিন সহ
সারা পৃথিবীতে ইসলামী আইন কায়েম করার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব নিজে রক্ত দিয়েছেন। সমস্ত সাহাবীরা কত রক্ত ঝরিয়েছে, হাজার হাজার সাহাবীরা তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এমন আছে না নাই? মুসলমান ভাইরা খেয়াল করে বুঝবেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর হুকুমে চলে গেল রোমদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে রোমের হুকুম, রোম সম্রাটের হুকুম যে মুসলমানদের, আমি শুনেছি ওদের ইমানের জোর অনেক বেশি, মুসলমানদের ইমানের জোর অনেক বেশি, এইটা আমি পরীক্ষা করব। তোমরা যদি যুদ্ধে পরাজিত হও তারপরেও কিছু মুসলমানকে আমার দরবারে ধরে নিয়ে আসবা। মুসলমান ভাইয়েরা খেয়াল করে বুঝবেন, একটা পর্যায়ে গিয়ে মুসলমানদের কিছু সৈন্য, সাথে আছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, সেনাপতির দায়িত্ব তার, সেই সেনাপতি সহ কিছু সৈন্য, মুসলমানদের কিছু সাহাবী, আল্লাহর রাসূলের কিছু সাহাবী ওই কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। একটা পর্যায়ে এসে রোম সম্রাট জিজ্ঞেস করতেছে, তোমরা যে ইসলামের পক্ষ হয়ে আমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলা, যুদ্ধ করতে এসেছো, এখন যদি আমি তোমাদেরকে মেরে ফেলি? আব্দুল্লাহ বিন হুযায়ফা কোনো কথা বলে না। মুসলমান ভাইরা খেয়াল করে বুঝবেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছে, ও রোম সম্রাট, শুনে নাও, তুমি আমাকে হত্যা করতে পারো, নিজের জীবনকে উপেক্ষা করে আমি এখানে আসি নাই, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নিজের রক্তকে বিলানোর জন্য এসেছি। রোম সম্রাট বলতেছে, না, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তোমাকে তো আমি হত্যা করবো না, তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্ত মেনে নাও তাহলে তুমি বেঁচে যাবা এবং অনেক লাভবান হবা। কি সেই শর্ত? রোম সম্রাট আগে সেই শর্ত বলার আগে বলতেছে, তোমাকে আমি এই জিনিস দিব, তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব, তোমাকে আমার যে যুবতী যে কন্যা আছে সেই কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব, এবং আমি এই রাজ্যে আমি না থাকাকালীন তুমি থাকবা সম্রাট। তবে তোমার একটা জিনিস মেনে নিতে হবে, তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে মুসলমানিত্ব ছেড়ে দিয়ে আমি রোম সম্রাটের যে ধর্ম সেই ধর্মের অনুসরণ করবা। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, তুমি যে আমাকে এই সমস্ত লোক লালসা দিয়েছো, এই সমস্ত লোক লালসা দিয়ে আমাকে হবে না। আমি একমাত্র আল্লাহকে ভালোবেসে জিহাদের ময়দানে এসেছি। তুমি যদি আমাকে 10 বার হত্যা করো তাও আমি তোমার প্রতি মাথা ঝুঁকাবো না। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফা তাদের সকলকে কারাবন্দী করে ফেলল। একটা পর্যায়ে গিয়ে এভাবে তাকে অনেক অফার দিতে লাগলো। অফার দেওয়ার পরে শেষ পর্যায়ে, সংক্ষিপ্ত সময়, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ইসলামকে কায়েম করতে হলে, দ্বীনকে কায়েম করতে হলে আমাদের কি প্রয়োজন। রোম সম্রাট বিভিন্ন অফার সে বরখাস্ত করেছে। শেষ পর্যায়ে এসে তাকে ভয় দেখাচ্ছে যে এক পাতিল গরম পানির ভিতরে যদি ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে। তার সামনে একজন জেলখানার একজন কয়েদিকে এনে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে চলছে গেল, পুড়ে গেল, বস্তুগুলো আলাদা হয়ে গেল, চামড়াগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, তোমাকে যদি আমি ওর ভিতরে ছেড়ে দিই তোমার অবস্থা এমন হবে। এখনো সময় আছে, আমার অফারগুলো তুমি মেনে নাও, আমার যে হুকুমগুলো তুমি মেনে নাও। নিজের জান হবে ভিক্ষা পাবা, নিজের জান নিয়ে বাঁচতে পারবা, এবং শুধু জান নিয়ে নয়, তুমি এই সাম্রাজ্যের অনেক কিছু পেয়ে যাবা। এখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছেন, সম্রাট, শুনে নাও, তুমি যে আমাকে এই সমস্ত জিনিসের অফার করতেছ,
তুমি যদি আমাকে এই বাতিলের ভিতরে 100 বার ছেড়ে দাও, 1000 বার যদি ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযাইফার জীবন যদি 1000 বার আল্লাহ চায় 1000 বার যদি তুমি আমাকে শহীদ করো, তারপরও আমি এক আল্লাহর অনুসরণ করব, ইসলামকে কায়েম করতে নিজের জীবনকে আবারও বিলাই দেব। কথা বলে ঠিক কিনা? সকলে পরে আল্লাহু আকবার, আরো জোরে পরে আল্লাহু আকবার।